সাকিব ভাইয়ের সাথে যখন ফিল্মটা করা হয় তখন আমি অনেক ছোট, ক্লাস টেনে পড়ি। এত বড় সুপারস্টার যখন একজন আর্টিস্টকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এটা একটা বড় বিষয়। তার কাইন্ডনেস অনেক বেশি। অল্প কাজ করলেও ভালো কাজ করতে চাই। আমি তানজিলা হক, করছি বিএসসি ফার্স্ট ইয়ারে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে। অ্যাক্টিং করছি অনেক বছর ধরে। পর্দায় এভাবে বোল্ড একটা ক্যারেক্টার অ্যাপিরিয়েন্স এই প্রথম। অ্যাক্টিংয়ে ইনভলভ হওয়া আসলে নাচের মাধ্যমে, নাচ থেকে শুরু, নাচের মাধ্যমে অ্যাক্টিংয়ে ইনভলভ হওয়া, দেন একটা টিভিসির মাধ্যমে অনম বিশ্বাস ভাইয়ার শাহ সিমেন্টের একটা টিভিসির মাধ্যমে আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। এর মাঝে হচ্ছে টুকটাক টিভিসি ওবিসি প্রায় করা হয়েছে, নাটক করেছি, গিয়াসউদ্দিন সেলিম ভাইয়েরও নাটক করা হয়েছে। আমি বিটিভিতে একটু রেগুলার কাজ করি। আর পর্দায় এই তো পর্দায় নবাব এলবি করা হয়েছে, ওমর করা হচ্ছে। ওমরের অভিজ্ঞতা আসলে দুর্দান্ত। ওমরের অভিজ্ঞতা বলে শেষ করা যাবে না। ওমরের সাথে জড়িত হওয়া আসলে একটা ভাইয়ার মাধ্যমে। আমি যার হাত ধরে অনেক কাজ করেছি, টিভিসি ওবিসি করেছি, রুবায়েত ভাইয়া, মেজবা ভাইয়া, এদের মাধ্যমে। তো কিন্তু তাও কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজ ভাইয়ার উপর, কারণ একটা বোল্ড ক্যারেক্টারে যখন আমরা কাউকে ইনভলভ করি তখন তার উপর বিশ্বাস রাখা জরুরি, যেহেতু নতুনদের উপর বিশেষ করে। তো ওমরের ক্যারেক্টারটা ব্যাপারে আসলে এখন বেশি কিছু বলতে পারছি না, অনেক কিছু লুকিয়ে আছে ওমরের ক্যারেক্টারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই তো এটা একটু কষ্ট করে হলে যেয়ে দেখতে হবে, দেখলেই বুঝতে পারবেন তার সাথে আমার সম্পর্কটা কি। মিডিয়া নিয়ে ড্রিম দেখছি, আপাতত ভালো কাজ করতে চাই, অল্প কাজ করলেও ভালো কাজ করতে চাই। এই তো এত বড় স্বপ্ন এখনও দেখছি না, এখন আপাতত টুকটাক ভালো কাজ করতে চাচ্ছি। অল্প কাজ হোক কিন্তু ভালো কাজ হোক, মানসম্মত কাজ হোক, সেই প্রত্যাশা নিজের উপর রাখছি। অসাধারণ, তাদের কথা আসলে আলাদা করে বলার কিছু নেই। তারা এত গুণী অভিনেতা, আর তাদের সাথে কাজ করা, আসলে স্ক্রিন শেয়ার করা, এটা আমার বড় ভাগ্যের বিষয়। তো তারা অনেক সাপোর্টিভ। আসলে যেরকম মনে হয় যে এত বড় একজন স্টার বা এত বড় একজন অভিনেতা, তার সাথে কিভাবে স্ক্রিনটা শেয়ার করব, তার সাথে সিনটা কিভাবে করব, তারা এত সাপোর্টিভ যে বলার মতো না। হয়ে যায় সিনটা, এমনি হয়ে যায়, একদম রিয়েলিস্টিকভাবেই হয়ে যায়। সাকিব ভাইয়ের সাথে যখন ফিল্মটা করা হয় তখন আমি অনেক ছোট, ক্লাস টেনে পড়ি হয়তো। এরপরে একটা গ্যাপ চলে আসে আমার কাজের মাঝে, যার কারণে আর কাজটা করা হয়ে ওঠেনি। অনেক কাজই করা হয়ে ওঠেনি, এর মাঝে অনেক কাজ এসেছে, ছুটে গেছে। এইচএসসি দিচ্ছিলাম তখন, করোনার একটা সময় ছিল, তো সব কিছু মিলে আর হয়ে ওঠে। হ্যাঁ, নবাব এলএলবিতে কাজ করা যখন হয় তখন অনেক ছোট ছিলাম। হ্যাঁ, অনেক ভালো, অত ছোট ছিলাম না, মনে আছে কয়েক বছর আগের কথা। তিনি আসলে একজন সুপারস্টার যে এত হাম্বল হতে পারেন, এত সহজে একটা কো আর্টিস্টকে নিয়ে কাজ করতে পারেন। আসলে একজন এত বড় সুপারস্টার যখন একজন আর্টিস্টকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এটা একটা বড় বিষয়। তার কাইন্ডনেস অনেক বেশি। ঈদে আসবেন, হলে আসবেন, ওমর দেখবেন, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়ার ছবিটা দেখবেন। আসলে একটা সিনেমার পিছিয়ে অনেকে অনেক পরিশ্রম করে থাকে, এই সিনেমাটার পিছিয়ে আমাদের পরিশ্রমটা আরেকটু বেশি। কেমন লেগেছে জানাবেন। সবাই ঈদ সুস্থতার সাথে কাটাবেন, আশেপাশের মানুষকে নিয়ে কাটাবেন, আমাদের জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ।